ওর কোনো প্রোগ্রাম হইলে আমি একটা বলে ভাইরাল হয়েছিলাম, চোখ বন্ধ করে আমার মাদার যেতে দেয়, বিকজ ও ভালো ছেলে, আমি কখনো ওর খারাপ কোনো ক্যারেক্টার দেখিনি। ও আমাকে অনার করে বলে ওর সাথে আমার এত কাজ করা হয়, আর কিন্তু কোনো রিজন নাই। জয় ভাইয়া প্রধানমন্ত্রীর ছেলে, তাকে আমার খুবই স্মার্ট অ্যান্ড ড্যাম স্টাইলিশ মনে হয়। আমি বলবো সে আমার ক্রাশ। জায়েদ খানকে নিয়ে আমার রিলেশন, ও আমার খুব ভালো বড় ভাই কাম ফ্রেন্ড অ্যান্ড উনি সবসময় আমার ওয়েল উইশার। আমার মাদার ওর কোনো প্রোগ্রাম হইলে আমি একটা বলে ভাইরাল হয়েছিলাম, চোখ বন্ধ করে আমার মাদার যেতে দেয়, বিকজ ও ভালো ছেলে, আমি কখনো ওর খারাপ কোনো ক্যারেক্টার দেখিনি। ও আমার অনেক সিনিয়র, ও সাকিব ভাই তো মানে একটু হয়তো বা ডিফারেন্স, কিন্তু ও খুব ভালো, ওর ফ্যামিলির লোকজনও খুব ভালো। আমি অনেক শো করেছি ওর সাথে, আমার কখনো কোনো রকম প্রবলেম হয় না, এবং সে আমাকে প্রচুর অনার করে। আমার পছন্দ কি, আমাকে ভাই তোমার টাকা দেওয়ার প্রয়োজন নাই, গিফট দেওয়ার প্রয়োজন নাই, আমাকে তুমি অনার করো, আমি সেটা সবসময় চাই। ও আমাকে অনার করে বলে ওর সাথে আমার এত কাজ করা হয়, আর কিন্তু কোনো রিজন নাই। আমরা বিনোদন কর্মী, দর্শক তো চাবে যে আমরা বিনোদন দেই, তো ও ডিগবাজিতে বিনোদন দিচ্ছে, সমস্যা কি? আমি কদিন পরে ও নাচে বা অন্য কিছু করে আমি বিনোদন দিব। যেখানেই যে আমি ওর সঙ্গে দুবাইতে শোতে গেলাম, ওর ডিগবাজি দেখার জন্য অনেক লোকটা মানে পাগল। আগে কিন্তু ওকে কেউ ভেবে চিনতো না, ওই ডিগবাজি দেওয়ার কারণেই কিন্তু ওকে লোক চিনতেছে। কয়েকটা মেয়ে আসছিল দেশের বাইরে থেকে, বাট ওর সাথে কথা বলেই আসছিল। হ্যাঁ, হোটেলে দেখেছিলাম কয়েকটা মেয়ে বসেছিল আমার রুমের ভিতরে, ওরা নাকি ওর ফ্রেন্ড দুবাইতে থাকে, দেখা করতে আসছে। ভক্তদের আমি না ওভাবে দেখি নাই, মানে আমি দেখেছি কারণ আমাদের তো অনেক ছিল, প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তো দেখলাম যে অনেক ভক্তই ওর ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে। ছেলে মেয়ে আমি তো সবাইকেই দেখলাম ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করতেছে, এগুলো আমি দেখেছি। তখন আরেকটা কথা বললাম যে আমি যদি কারোর বউও হই, আমি বলবো এসে যে আমি এর বউ। শুধু অনেক নায়িকারাও আছে, কোনো ডিরেক্টরের সাথে নাম পেঁচায়, প্রডিউসারের সাথে নাম পেঁচায়, যার সাথে একটু ভালো সখ্যতা দেখবে আমার, সে হিরো হোক, ডিরেক্টর হোক, আমার কাজিন হোক, আমার ব্রাদার হোক, সবাইকে নিয়েই বলে ও তোমার তো বউ। ভাই আমি এত মানুষের বউ। আমি যে বললাম আনমেরিড থাকার কারণে এটা একটা মানে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, সুবিধা বা অসুবিধা। ওর বউ, তার বউ, সের বউ, তো ভালো লাগে। বাট আমাকে যদি বলে আমার ক্রাশকে, সালমান খান ইজ মাই ক্রাশ। যদি এখন সালমান খানকে নিয়ে কেউ বলে আমি খুব ভালো লাগবে। আরেকটা কথা যে বাংলাদেশে যদি কাউকে বলেন ভালো লাগে, এডুকেটেড মনে হয় আমার, আপনি জানেন এখন নামটা বললে কি হবে জানি না, আমার যে জয় ভাইয়া প্রধানমন্ত্রীর ছেলে, তাকে আমার খুবই স্মার্ট অ্যান্ড ড্যাম স্টাইলিশ মনে হয়। লম্বা, দেখতে সুন্দর, কথা বলে সুন্দর। যদি বলেন আমার ক্রাশ, আমি বলবো সে আমার ক্রাশ। আমি ছোটোখাটো করে নির্বাচন করব না, আমি এমপি ইলেকশন করবো যখন আমার সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে হবে যে আমাকে প্রয়োজন, তখনই আমি আসবো, তখনই আমি বলবো যে আমি করেছি। বাট এখন আমি ছোট মানুষ, আমার দিতে এখন পার্লামেন্ট চাইলে হবে না। এখন আমি মনে করেন ট্রাউজার টপস পরে যাবো ক্যাজুয়াল, এটা তো আসলে পার্লামেন্ট চলে না, একটা তো ব্যাপার আছে। কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো রাজনৈতিক পরিবার, তো তার জন্যই আমি চাই আমি আসবো ফিউচারে, এখন চাই না। যখন আমার কাজ একটু কম থাকবে তখন আমি চাই, কারণ এটাতে এসে ডিরেক্ট মানুষের সেবা করা যায়। হ্যাঁ, আমি যেটা ইনকাম করি বিশ্বাস করেন আমি 60-70% টাকা আমি মানুষকে দান করে দিই। মানে যদি মানুষের দেখি খুব অভাব চাচ্ছে, প্রবলেম, আমার খুব ভালো লাগে। ওইটা আসলে ডিপেন্ডস, আসলে ওটা কখনো 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ, এটা ডিপেন্ডস আসলে পেশেন্টের উপর ডিপেন্ডস করে, বা আমার বিভিন্ন বিজনেস আছে সেটার উপর ডিপেন্ডস করে, আমাদের কনস্ট্রাকশন বিজনেস আছে সেটার উপর ডিপেন্ডস করে যে কীভাবে সেল হলো। ওটা তো আসলে ওইভাবে আমি বলতে পারবো না। আমাদের প্রেস আছে আপনারা, সেটা থেকে আমার আসে, ওটা তো ওইভাবে বলা যায় না। প্রফেশনাল দিক থেকে কিছু ডক্টর নতুন হয়েছে, তারা বলতেছে যে আমি নাকি মেডিকেল স্টুডেন্টই না, ডেন্টাল এখনও ডেন্টাল স্টুডেন্ট, আমি এখনও পাস করি নাই। তো আমি কিন্তু পাস করেছি 4 বছর চলে, রানিং 3 বছর হয়ে গেছে। সার্টিফিকেট আমি 2020 সালে বেরিয়েছে, মানে এটা 21 সালে ছিল, বাট পাস দেখায় 20 সালে, মানে আমার 4 বছর ওই ক্ষেত্রে হয়ে গেছে। তো কীভাবে তারা বলে আমি জানি, আই হ্যাভ এ বিএমডিসি নাম্বার, সার্চ দিলে পাওয়া যায়, অলরেডি নেটে সার্চ দিবেন, ওই নাম্বার দিয়ে অটোমেটিকলি সব চলে আসবে আমার কি আছে কি নাই। আমাকে বলছে যে আমি নাকি ট্যাক্স দেই না। আমার ভাই লিমিটেড কোম্পানি, আমি 18 বছর বয়স থেকে আমি ট্যাক্স দিই। লিমিটেড কোম্পানি মানে কি? আমি গভর্নমেন্টের কাজ করি, গভর্নমেন্টের সিস্টেম হচ্ছে আগে ট্যাক্স দিতে হবে, তারপরে তোমাকে সে টেন্ডার বা প্রজেক্টটা দিবে। বুঝলাম না মানে কি কথা বলছে। হ্যাঁ, আমি বলেছি যে আমাদের যে চেম্বার থাকে ডক্টরদের, এনি ডক্টরদের যে চেম্বার থাকে, এটার কোনো ট্রেড লাইসেন্স হয় না, বাট আমার পার্সোনাল ইনকামের উপর আমাকে ট্যাক্স দিতে হবে। এবং আমি যদি বলি সব ডক্টর বলেন, আর্টিস্ট বলেন, সব থেকে আমি মোস্ট পেইড মানে মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড এক্সপেন্সিভ ট্যাক্সটা কিন্তু আমি দিয়ে থাকি। এটা ফালতু কথা বলে তো লাভ নাই। আর আমি বলেছি যে ট্রেড লাইসেন্স হয় না, কারণ মেডিকেল ব্যবসা বা ডেন্টাল ব্যবসা কোনো ট্রেডের আন্ডারে না। ট্রেড মানে কি? বিজনেস। এটা তো বিজনেস না, এটা সেবার আবার কিসের ট্রেড হবে?
এটাই আমি বলতে চেয়েছি। এইটা নিয়ে আমি ভাবি নাই, কারণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ভেবেছিলাম অনেক কিছু হবে, কোনো কিছু আশা করার নেই। কারণ শিল্পী সমিতির এখন কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে যে দুই দলই শুধু আমি হতে চাই, সিটে বসতে চাই, বাট তাদের কোনো এরকম হচ্ছে না যে আমরা মিলেমিশে চলচ্চিত্রটাকে আপডেট করি, এটা কিন্তু তারা চাচ্ছে না। এই জন্য কিন্তু শিল্পী আমাদের কিন্তু কাজ কমে গেছে, আমাদের সিনেমা চলে না, বিভিন্ন হল কমে যাচ্ছে। তো আমার মনে হয় যে সবাই একসঙ্গে থেকে কাজ করে আমাদের সিনেমাটাকে আর আপডেট করা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমে যাচ্ছে, আমাদের গ্রহণযোগ্যতা তো কমেই যাচ্ছে। আমাকে আমার স্যাররা, ডক্টর যারা, তারা জিজ্ঞেস করছেন যে তোমাদের মধ্যে এত কন্ট্রোভার্সি কেন হয়, তো তোমরা কি শুরু করছো, তোমরাই তো বিনোদন দিচ্ছ। তখন আমি অবশ্য কথা কোনোর জন্য বলে আমরা তো বিনোদন কর্মী, সো আমরা তো বিনোদন দেবো, ইটস ন্যাচারাল থিং, বাট দরকার নেই। আর আসলে তাদের ব্যাপার, আমি আসলে এই শিল্পী সমিতি নিয়ে কিছু বলতে চাই না।